তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনরের সিলেবাস হিসাবে পড়তে হবে। এবং এখানে এবারে সাজেশানগুলো দেখো, তোমাদের জন্য 2025 সালের প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, এটা প্রথমেই তোমাদের মাথায় রাখতে হবে। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো তৈরি করবে ভালো করে বুঝে নাও। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের মূল বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। এই 3টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। তবে পরীক্ষার জন্য তো কেবল 3টে প্রশ্ন করলে হবে না, এছাড়াও কিছু প্রশ্ন তোমাদের রেডি করতে হবে। বিশেষ করে যেগুলো 3টে স্টার দেওয়া আছে, এই প্রশ্ন কোনোভাবেই তোমরা স্কিপ করবে না। দেখো বাকি সাজেশনটা দেখো। পরের প্রশ্ন আছে, ভারত কি একটি যুক্তরাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, ভারতের সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। তারপরে, ভারত কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবারে মডিউল 2 থেকে দেখো যেগুলো তোমরা তৈরি করবে, তার আগে এবারে তোমরা মডিউল 2 থেকে সাজেশনটা দেখো। তার আগে একটা বিষয় বলবো, তোমাদের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর অনলাইন ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাইছো, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তার ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতের লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে, রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, ভারতের দুটি কক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভার সম্পর্ক বিশ্লেষণ করো। এবারে 5 নম্বরের প্রশ্ন, দেখতেই পাচ্ছ সাজেশনটা কিভাবে তোমাদের জন্য পরিশ্রম করে একদম কম্প্যাক্ট সাজেশন তৈরি করা হয়েছে, যাতে তোমরা 100% বা তারও বেশি কমন পেতে পারো পরীক্ষায়। 5 নম্বরের প্রশ্নের সাজেশন এবারে দেখে নাও, তারপরেই সিলেবাস নিয়ে আলোচনায় আসছি। প্রথম প্রশ্ন, প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি লেখো। তারপরের প্রশ্ন, নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারা সম্পর্কে টিকা লেখো। নেক্সট, মৌলিক অধিকারের তাৎপর্য আলোচনা করো। নেক্সট, গণপরিষদের গঠন সম্পর্কে সংক্ষেপে লেখো। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে রাজ্য বিধানসভার গঠন আলোচনা করো। নেক্সট আছে সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা সম্পর্কে টিকা লেখো। নেক্সট আছে সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক আলোচনা করো। তারপরের প্রশ্ন, মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতার নীতি বলতে কী বোঝো। নেক্সট আছে জোট রাজনীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে সিলেবাস, এবারে তোমাদের সিলেবাস কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর সিলেবাসটা তোমরা এবারে দেখে নাও। সিলেবাসটাও দুটো ভাষায় লেখা আছে, অর্থাৎ ইংরাজি এবং বাংলা, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। সিলেবাসটা আলোচনা করছি না, স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। এবং আবারও বললাম, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়ালও কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের সম্পূর্ণ সিলেবাস তোমরা দেখে নাও, সাজেশান আগেই তোমাদের আমি আলোচনা করেছি।